বন্ধুরা তোমরা সবাই কে কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। তোমরা লঙ্কা দেখে ভেবো না পিকনিক। আমার বাপের বাড়িতে আজকে ঠাকুরঘর উদ্বোধন হলো। সেইখানে আজকে সব ঠাকুর গোপাল, লক্ষ্মী, নারায়ণ সবাই গেলেন। আর এইখানে আজকে গুরুদেবের অনুষ্ঠান। এই গুরুদেব হচ্ছে রাম ঠাকুর। আর এই দেখেন আমি আর গুঞ্জা সকালবেলায় চলে গেছি। মেয়ের যাওয়ার কথা ছিল পরে পড়িয়ে। মেয়ে দেখি আমাদের আগেই পৌঁছে গেছে। আর শাশুড়ি আগেই চলে গেছেন। আর এখানে আমরা রান্নার জোগাড়যন্ত্র করছি। দেখো সবাই মিলে কেউ কড়াইশুঁটি কাটছে, কেউ বিট গাজর করছে। এইখানে আমার মা বসা দেখেছো? আর একটা ভাইয়ের বউ বসা। আমার বৌদি ঘরের মধ্যে আছে। আর আমি ওইখানে বসে, বসে আলু কাটছি। আলু তো অনেক আলু কাটছি বসে, বসে তোমরা দেখছো। আর গুঞ্জা ওইদিকে প্রচুর কাজ করছে, প্রচুর কাজ ওর প্রচুর কাজের হয়েছে। আর এইদিকে দেখো সবাই মিলে ওই যে আমার শাশুড়ি বসে আছে। আর এই যে আমাদের গোলু সোনা, গোলু সোনাকে তোমরা দেখেছো? এই যে গোলু সোনা যার ভিডিও তোমরা দেখো আগে। গোলু সোনা চুপচাপ বসে রয়েছে ঘরে। ও একটু ভীতু হয়ে গেছে আজকে। আর এই দেখো সব আমাদের কেটে-কুটে নেওয়া হয়ে গেছে। আলু-টালু সব কেটে নিয়েছি। মশলাপাতি করা হয়ে গেছে। এইখানে আমরা এই জায়গাটায় রান্না করছি। দাদা এই জায়গাটা খুব সুন্দর বড় করে করেছে। এই জায়গাটায় আমাদের রান্না করতে খুব সুবিধা হয় এবং অনেক লোকেরই রান্না হয় এইখানটায়। এইখানে আমি জল-ঠল সব এনে নিয়ে জোগাড়যন্ত্র করে নিয়েছি। এবার সব পুজোর ফল-টল সব হয়ে এনে ফেলেছে। এইখানে সব আমাদের বারান্দার সানসেটের পরে সব রাখা হয়ে গেছে সব গামলায়, গামলায় দেখেন। আর এইদিকে আমি আস্তে, আস্তে করে চলে গেছি রান্না করতে। ওইখানে আলুটা আমি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। রান্নার ঠাকুর আমি। আর ওইখানে আমাকে ভুজি দিয়েছে জানেন তো বৌদি। আমাকে দেওয়ার কথা ছিল নাইটিও। নাইটি দেয়নি। ওরা কবে যে অনলাইনে পাঠাবে তা বলতে পারছি না। আর এদিকে আমি চালটাও ভিজিয়ে ফেলেছি। হাঁড়ি-টাড়ি দেখেন। আর নাইটিটা চেয়েছি ইয়ার্কি মেরে কিন্তু আপনারা সেটা ভেবেন না সত্যি, সত্যি। বাপের বাড়ি ওইটা আমার। আর এইখানে আমি সব কেটে-কুটে গুছিয়ে নিয়েছি। কন্টেনারগুলো দেখেন এই সব অনেক কন্টেনার ভরতে লাগবে। আলুর দমের কন্টেনার, রাইসের কন্টেনার, মিষ্টি আছে, সব কিছুরই দিয়েছে। এদিকে আমি সব এই যে আলুগুলো পুরোপুরি একটু সেদ্ধ করে নিয়েছি। এই যে আমি সব ভাপ থেকে আস্তে, আস্তে করে তুলে ফেলছি। গরম, প্রচণ্ড গরম এটা। আজকে তোমরা ব্লগটি দেখো। আর আলুর দমের রেসিপিটা আমি তোমাদের একদিন শেয়ার করব। এই যে আমাদের ঠাকুরঘর পুরো এই দেখো খুব সুন্দর বানিয়েছে। প্রচণ্ড ঠাকুর যে মাধবের যে ঘরটা মন জুড়ানোর মতো ঠাকুরঘর হয়েছে। এই দেখো বেদিটা। বেদিতে এখন আমার মেয়ে আর আমার মেজো বৌদি সব ঠাকুর নিচতলা থেকে উপরতলায় নিয়ে আসছে। লক্ষ্মী উঠছে আস্তে, আস্তে করে। তারপরে গোপু সোনা মনে হচ্ছে মেয়ের কোলে। আর এই যে আমার মেয়ে সাদা নাইটি পরা। এই যে আস্তে, আস্তে করে যাচ্ছে পিসির সাথে। আর আর তোমরা ভেবো না এটা আমার বাপের বাড়ি। ওর পিসিও হয় আর আমার বৌদিও হয়। আমাদের অদল-বদল সম্পর্কে ইয়ে হয়েছে। আর এইখানে এই যে সব গোপু সোনা বসে পড়েছে। আর বৌদি গোছানো আরম্ভ করে দিয়েছে। গোপু সোনাকে প্রথমে দিয়ে দিল। আর আমি এখানে রান্না বিট গাজর, কড়াইশুঁটি এগুলো সব কিছু ভেজে-ভুজে সব রেডি করে নিচ্ছি। আর এগুলো রেডি করে নেওয়ার পরে এইবার আমি সবাই দুপুরের খাওয়া আরম্ভ করে দিয়েছে। দাদার মেয়ে খেতে দিচ্ছে সবাইকে। আর এইখানে দোলন খাচ্ছে, আরেক বৌদি খাচ্ছে। সবাই খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছে দুপুরে। আর আমার মেয়ে আর বৌদি মিলে সম্পূর্ণ সব গুছিয়েছে। গোপু সোনার জামা পরানো হয়ে গেছে, লক্ষ্মীর জামা পরানো হয়ে গেছে। সবাই এখন সেজেগুজে বসবে। যার নিজের ঘরে চলে এসেছে পুরোপুরি একদম। এই ঘরটায় ঠাকুরের সারা জীবন রয়ে গেল স্মৃতি। আর মেজদা খুব সুন্দর একটা ঘর বানিয়েছে। আর এইখানে সবাই ঘুরে, ঘুরে পুরোপুরি ঠাকুর ঘরেরটা গুছিয়ে ফেলেছে এরা। এইখানে বৌদি আবার গুছাচ্ছে। সব ঠাকুরের ফল-ঢাল কেটে বানাচ্ছে। আর আমাদের ঠাকুরের কিন্তু রাম ঠাকুরের সিন্নি দিতে লাগে। এইবার এইখানে সবাই বসে রয়েছে, অনেকেই এসেছে। আর এই যে রাম ঠাকুর যে গুরুদেব এখানটায় বসবে তার বেদিটা দেখেন খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর ঘরটাও তো খুবই সুন্দর অপূর্ব। আর এখানে সব গোছগাছ করানো হচ্ছে। রাম ঠাকুরকে আবার সিন্নি দিতে লাগে। এই দেখেন একটা ৫ টা ভাগে, একটা ৩ টে ভাগে সব বাটিতে, বাটিতে। আর এদিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বৌদি গুছিয়ে ফেলেছে সব আস্তে, আস্তে। আর এদিকে সব গোছানোর পরে এখন সব কীর্তনের দলরা চলে আসবে এক্ষুনি। এসে গেলে কীর্তন চালু হয়ে যাবে। আর এখানে ঠাকুরের খুব সুন্দর ফুল দিয়ে বেদিটা সাজিয়েছে। কীর্তনের লোকজন বসবে বলে শতরঞ্চি, কার্পেট সব পাতা হয়ে গেছে। কেন ঠান্ডার দিন তো বোঝেনই তো। সেইজন্য ভালো করে বিছানাটাকেও পেতে ফেলতে হয়। বৌদি সব রেডি করে ফেলেছে আস্তে, আস্তে। আর এই যে এইখানটায় কন্টেনার ভরা শুরু হয়ে গেছে। আমাদের দাদার মেয়ে, গুঞ্জা, আরেক বৌদি সব মিলে হাতাহাতি তাড়াতাড়ি করে করছে। কেন লোক তো অনেক এসেছে প্রচুর। আলুর দম, রাইস, আমিত্তি সব কিছু হয়েছে। প্রচুর জমজমাট আনন্দ, প্রচুর আনন্দ। দেখেন ওরা স্পিডে কাজ করছে। ওরা আর পারছে না দিয়ে। এত তাড়াতাড়ি করছে ৩ জনে মিলে। দাদার মেয়ে ওই যে লাল নাইটি পরা, এই হলুদ নাইটি পরা হচ্ছে বৌদি একটা।
আর এইখানে গুঞ্জা তো আপনারা গুঞ্জাকে চেনেনই, গুঞ্জাই আমার সব এই ব্লগের জন্য সম্পূর্ণ ওর মতো মেয়ে আর পাবো না কোথাও। এই যে সব কন্টেনারগুলো ভরে ওরা সব লাইন করে বেঁধে রেখেছে। এখানে কীর্তন আরম্ভ হয়ে গেছে, কীর্তনের দল এসে গেছে আর খোল করতাল বাজছে, খুব আনন্দ হই উল্লাস। No.